নামের একটি গ্রাম ছিল, যেখানে বাস করত একটি গরিব দুঃখী পরিবার। সেই বাড়িতে বাস করত বাবা মা ও দুই বোন। বড় বোন মিলি এবং ছোট বোন জেমি। মিলি অনেক গুণবতী ছিল, কিন্তু মিলি দেখতে তেমন ভালো ছিল না। এজন্য মিলির মা মিলিকে দিয়ে সব কাজ করিয়ে নিত। মিলির মা মিলিকে একটুও ভালোবাসতো না। মিলির মা মিলির সাথে সৎ মায়ের মতো আচরণ করত। একদিন মিলির মা রাগান্বিত হয়ে বলল, তুই কোথায় ঘুরে বেড়াচ্ছিস? আজ কি তোর রান্না বাড়া নাই? তোর জন্য কি আমরা না খেয়ে বসে থাকবো? তোর বাবা কিছুক্ষণ পর বাসায় আসবে। আমি কি তোর বাবাকে না খাইয়ে রাখবো? মিলি তার মায়ের সব কথা শুনে রান্না করতে চলে এলো। রান্না করার সময় মিলির মনটা অনেক খারাপ ছিল। মিলির বাবা অনেক গরিব ছিল। তার বাবা জঙ্গলে কাঠ কেটে সংসার চালাতো। মিলির বাবা মিলিকে অনেক ভালোবাসতো। চলো বাবা, তোমাকে খেতে দিই, তোমার তো অনেক ক্ষুধা লেগেছে, চলো। নীলিমা, তুই কি ভাত খেয়েছিস দুপুরে? তোকে তো দেখে মনে হচ্ছে তুই কিছু খাসনি। তোকে এত শুকনো লাগছে কেন মা? কি হয়েছে তোর? চল আমরা দুজনে একসাথে খেয়ে নিই। আয়, তাড়াতাড়ি আয়। মিলির মা মিলির ছোট বোন জেমিকে অনেক ভালোবাসতো, কিন্তু মিলিকে ভালোবাসতো না। জেমিমা, তুই সারাদিন কই ছিলি? আজ না খেয়ে কোথায় ঘুরে বেড়াচ্ছিস? চল মা, তোকে খাওয়াই দিই। এগুলো দেখে মিলির অনেক খারাপ লাগতো, কিন্তু মিলির মা মিলির এসব কষ্ট বুঝতো না। তার কাছে যেন এগুলো কিছুই মনে হতো না। এজন্য মিলি এ বিষয়ে কাউকে কিছু বলতো না। একদিন মিলির মন অনেক খারাপ ছিল, তাই মিলি তার বাবার সাথে জঙ্গলে কাঠ কাটতে গেছিল। মিলির বাবা বলল, মিলি, মা তুই এখানে একটু দাঁড়া, আমি কিছু কাঠ কেটে নিই। তারপরে বাজারে গিয়ে এগুলো বিক্রি করব এবং তোকে কিছু কিনে দেব। তখন মিলিদের পাশ দিয়ে একটি গরুর গাড়ি যাচ্ছিল। সেই গাড়িতে বসেছিল জমিদার মশাইয়ের ছেলে। জমিদার মশাইয়ের ছেলে মিলিকে দেখে অনেক ভালো লেগে গেল। তারপর জমিদার মশাইয়ের ছেলে বাড়িতে চলে এলো। বাবা, আজ আমি একটা মেয়েকে দেখেছি। মেয়েটি তার বাবার সাথে কাঠ কাটছিল। মেয়েটিকে দেখে আমার অনেক ভালো লেগেছে। আমি ওই মেয়েটিকে বিয়ে করব। ও, বুঝেছি, ও তো কাঠুরের মেয়ে মিলি। ও অনেক ভালো মেয়ে। আচ্ছা দাঁড়া, কালই আমি ওদের বাসায় যাব। পরের দিন সকালে জমিদার মশাই মিলিদের বাড়িতে এলো। মিলির বাবা, তোমাদের জন্য বিশাল একটা সুখবর আছে। আমার একমাত্র ছেলে তোমার